শুভ দীপাবলি বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি কালী পুজোর বারাসাতে কালী পুজোর কিছু প্যান্ডেল ও মায়ের মূর্তি এবং সেখানকার লাইটিং সব কিছু তোমাদের কাছে তুলে ধরবো। এখানে খুব সুন্দর লাইটিং বলো, প্যান্ডেল বলো, সব কিছু হয়। এটা আমরা কৈলাস টেম্পেলের ভেতর প্রবেশ করছি। সেখানে কত সুন্দর করেছে, শুধু তোমরা দেখতে থাকো। স্বয়ং শিব যেন এখানে বিরাজমান, তার মধ্যে মা রয়েছে। কি ভালো লাগছে দেখতে। আমার হাজবেন্ড, আমার সোহান আমার পেছনে দিকে ঘুরে একটু আঙুল দিয়ে আমার দিকে তাকালো। দেখতে থাকো তোমরা। এটা কৈলাস টেম্পেলের ভেতরে। কত ভিড় দেখো। তখন কিন্তু 4টে বাজে। আমরা 4টের মধ্যে পৌঁছে গেছিলাম মণ্ডপে। কত সুন্দর, তাই এত ভিড়। তাহলে রাতের বেলা বুঝতে পারছো। একটু খেয়াল করবে যে শিবের মূর্তি রয়েছে পাশাপাশি সব। অনেকটা লং ভিডিও, তোমরা কিন্তু অবশ্যই দেখবে। তোমরা কিন্তু কেটে বেরিয়ে যাবে না। একটা ভিডিও করতে কিন্তু খুবই কষ্ট হয়, সেটাকে এডিট করা তোমরা জানো যারা করো। দেখো মায়ের মূর্তি, কি ভালো লাগছে না দেখতে। এরপর চলে এলাম আমরা সন্ধানী টেম্পলে। এখানে মিউজিকের সাথে সাথে প্যান্ডেলের রং পাল্টাচ্ছিল। একটা অন্যরকম পরিবেশ। বারবার বলবো, চোখে না দেখলে তোমরা এই ভিডিওর মধ্যে দেখে যতটা না খুশি হবে, নিজে চোখে দেখলে আরো বেশি খুশি হবে। এখানে বড় একটা ঝাড়বাতি রয়েছে, ওই দেখো কি সুন্দর। মা অপরূপ সাজে সেজে উঠেছে। ওখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম জাগৃতির সঙ্গে। সব ঠাকুর দেখতে পারিনি, কারণ আলো বেরিয়ে গেছিল, ভোর হয়ে গেছিল, আর ভালো লাগছিল না। দেখো প্যান্ডেলটা কত সুন্দর। আবার রাতের দিকে আমরা গেছিলাম, যেহেতু আমাদের বারাসাতেই বাড়ি, তার জন্য অসুবিধা হয়নি। এই ঠাকুরটা দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম আর একটা ঠাকুর দেখার জন্য। এই দেখো মায়ের মূর্তি। এটা কিন্তু জাগৃতি সঙ্গেরই মায়ের মূর্তি। এবার তরুর ছায়া টেম্পেলে আমরা প্রবেশ করলাম। এখানে আবার একটু অন্যরকম, সে অন্ধকারের মধ্যে বনদেবীর যেরকম পুজো হয় সেরকম। যেন মনে হচ্ছে বনদেবীর এখানে এসেছি আমরা। এখান থেকে বেরিয়ে পড়লাম। পরে আমরা আরেকটা প্যান্ডেলের দিকে অগ্রসর হলাম। এটা কিন্তু এই তরুছাড়া টেম্পেলেরই মা। কত সুন্দর লাগছে না। এবার চলে এলাম ভাত্রাপল্লী টেম্পেলে। এখানে গাছগাছালি নিয়ে সব কিছু তুলে ধরেছে।
গাছগুলো যেন অপরূপ সাজে সেজে উঠেছে। কি ভালো লাগছে না, মনে হচ্ছিল একটা তুলে নিয়ে চলে যায়, কিন্তু গাছে হাত দেওয়া উচিত না, না বলে তাই চোখে দেখে মনটা শান্ত করে চলে এলাম। এবার ভিডিওটা আমার হাজব্যান্ড করছে, ছেলে করছে, আমি আর আমার হাজব্যান্ড এগিয়ে যাচ্ছি। এই দেখো, এটা কি গাছ বলতে পারো? কত সুন্দর গাছটা, আমি ঠিক বুঝতে পারছিলাম না। গাছগুলো তোমরা দেখতে থাকো, চিনতে পারো নাকি আমাকে কমেন্ট করবে অবশ্যই। ভেতরে দেখো বনদেবীকে সাজিয়েছে, মা কালীকে বনদেবী রূপে, ভাট্টাপল্লী টেম্পেলে। ওখান থেকে আমরা চলে গেলাম ব্যায়াম সমিতি। এখানে মা কালী অনেক বড় হয়, মানে হাইটটা অনেক উচ্চতায়, সুন্দর। এটা জলের উপর, নৌকোর উপর মা বসে আছে, এমনভাবে করেছে যেন মনে হচ্ছে সত্যিই জল। আর চারিদিকে কত সুন্দর দেখো, এরকম মনে হচ্ছে না নদীর উপরে নৌকো। এগুলো সব লাইটিং রয়েছে। দেখতে থাকো তোমরা। দেখো মায়ের রূপ, চোখ জুড়িয়ে যাচ্ছে। তোমরা পারলে অবশ্যই এসো, আমি বারবার বলছি, খুব ভালো লাগবে নিজের চোখে দেখতে। একটা লাইক দেবে, একটা সাবস্ক্রাইব করবে আমার ভিডিওটা যদি ভালো লাগে। বাই বাই।